আছি মা বাবাকে হারাইয়া এতিমের মতো বসে আছি। মনে দুঃখ নিবেন না, কারণ আপনার আমার নবীও কিন্তু বড় এতিম ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরে আমার সারদাগঞ্জ এলাকার বাবাজি, আমার কাশিমপুর থানার ভাইরা, আপনার আমার পয়গম্বর ছিলেন বড় এতিম। আপনার আমার নবীর মা নাই, আপনার আমার নবীর বাবা নাই। আপনার আমার নবী দুনিয়ায় আসার আগে নবীর বাবারে হারাইছে, নবী নবীর মারেও হারাইছে। আপনার আমার পয়গম্বর একদিন বিকালবেলা খেলার মাঠের মধ্যে বসে আছে। সব সন্তানেরা খেলে, কিন্তু আপনার আমার পয়গম্বর খেলে না। সন্ধ্যা হয়ে গেল, সব সন্তানরা ঘরের মধ্যে যাইতেছে। আম্মাজান আমেনা চিন্তা করতেছে, সব সন্তানরা ঘরের মধ্যে হাজির, কিন্তু আমার সন্তান মুহাম্মদ কেন এখনো ঘরের মধ্যে আসে না? আম্মাজান আমেনা ঘর থেকে বের হইয়া অন্যান্য সন্তানগুলারে ডাক দিয়া বলে, তোমরা আমার সন্তান মুহাম্মদ রে দেখছো নি? অন্যান্য সন্তানগুলো ডাক দিয়া বলে, মুহাম্মদ রে আমরা ভালো করে চিনি না, তবে খেলার মাঠের মধ্যে দেখলাম একটা ছোট সন্তান বাবা 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 বলে কান্না করতেছে। এই আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দেই আমার কথার মধ্যে। দেখেন তো নবীর কথা মনে করিয়া একটু চোখ দিয়ে পানি ফেলাইতে পারেন কিনা? দেখেন তো নবীর মোহাব্বতে দুই ফোঁটা চোখের পানি বের হয় কিনা? আপনার আমার পয়গম্বর খেলার মাঠের মধ্যে বসে আছে। আম্মাজান আমেনা দৌড়াইয়া ওই খেলার মাঠের মধ্যে গিয়া দেখে আপনার আমার পয়গম্বর কান্না করতেছে। আম্মাজান আমেনা আপনার আমার পয়গম্বরে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ তুমি কেন কান্না করতেছো রে বাবা? আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, মাগো সব সন্তানের বাবারা সবাই রে আইসা নিয়া যায়, আমি মুহাম্মদের বাবা কই? মা তুমি তাড়াতাড়ি কও, আমার বাবা কেন আমার নিয়া যায় না? আম্মাজান আমেনা কান্না করে আর ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ তুমি এই দুনিয়ার জমিনে আসার আগে তোমার বাবা এই দুনিয়ার থেকে বিদায় নিছেন, আর কোনোদিন তোমার বাবা আসবে না। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, মাগো বাবারে যেহেতু কোনোদিন দেখবো না, ও মা বাবার কবরের সামনে একটু আমারে নিবা। আম্মাজান আমেনা দৌড়াইয়া গিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া বলে, আব্বাজান আপনার নাতি মুহাম্মদ আপনার সন্তান আব্দুল্লাহর কবরটা দেখার জন্য ইচ্ছা করছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আম্মাজান আমেনা যাও যাও, আমার নাতি মুহাম্মদ রে নিয়ে যাও আমার সন্তান আব্দুল্লাহর কবরটা দেখার জন্য। এবার আপনার আমার পয়গম্বর আর আম্মাজান আমেনা আর দাসী উম্মে আইমান উটের পিঠে রওনা হলো নবীর বাবার কবর দেখার জন্য যাবে। বাবাজি আপনার আমার পয়গম্বর যখন বাবার কবরের সামনে যাবে, আম্মাজান আমেনা ডাক দিয়ে বলে, সন্তান মুহাম্মদ ওই যে একটা গাছ দেখতেছো,
ওই গাছের নিচে তোমার বাবার কবর। আপনার আমার পয়গম্বর উঠতে গিয়ে লাফ দিয়া নাইমা বাবার কবরের সামনে গিয়া হাউ মাউ করে কাঁদতেছে, আর ডাক দিয়া বলে, বাবা তোমারে কোনোদিন দেখলাম না, তোমারে কোনোদিন বাবা বইলা ডাকতে পারলাম না। কত সন্তানেরা বাবা বলে ডাকে, কিন্তু আমি মোহাম্মদ কোনোদিন বাবা ডাকতে পারলাম না। ও ভাই, আপনি আমি এমন একজন পয়গম্বর পাইছি, আরে আপনার আমার পয়গম্বরের কান্না আসমান সহ্য করে না, আপনার আমার পয়গম্বরের কান্না জমিন সহ্য করে না, এমনকি আমার আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বন্ধু কান্না করতেছে, আমার বন্ধুর কান্না আসমান সহ্য করে না, আমার বন্ধুর কান্না জমিন সহ্য করে না, এমনকি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই ফেরেশতা আমার বন্ধুরে তাড়াতাড়ি ওখান থেকে সরাইয়া দাও। ও ভাই, ঘটনা লম্বা, আমি সংক্ষেপে করব। এবার আপনার আমার পয়গম্বর যখন বাড়ির দিকে চলে যাবে, দেখেন আপনার আমার পয়গম্বর কেমন এতিম। হঠাৎ করে আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, দাসী উম্মে আইমান, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে, আমার পেটটা বড় ব্যথা করতেছে। এরে দাসী উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদ রে একটু আমার কাছে আনো, আমার সন্তান মুহাম্মদ রে একটু আমার কোলে উঠাইয়া দাও। এবার আম্মা জানামে না আপনার আমার পয়গম্বর রে কোলে নিয়ে ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, বাবার কবর দেখার জন্য আইসা আজকে বুঝি তুমি আমি মারে হারাইবা। এ বাবা মুহাম্মদ, আমার শরীরটা এমন খারাপ লাগতেছে, আমার মনে হয় না আর আমি এই দুনিয়ায় বাঁচবো। এরকম করতে করতে আম্মা জান আমেনাও ঘটনাক্রমে ইন্তেকাল করলো। এবার আপনার আমার নবীর মা নাই, নবীর বাবা নাই। এই জায়গায় অনেক আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও এতিম সন্তান, মনে দুঃখ নিবেন না, এতিমের দাম কেমন জানেন? আপনার আমার পয়গম্বর বলেছে, কোন মানুষ যদি কোনো এতিম সন্তানের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, কোন সন্তান যদি, কোন মানুষ যদি কোন এতিম সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, আল্লাহর রাসূল বলেন ওই হাতের নিচে থাকা সম পরিমাণ চুলের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। কিন্তু আজকে তো আমরা এতিমকে মহাব্বত করি না, এতিমকে আমরা সাহায্য করি না, এতিম দেখলে ঘাড় ধাক্কা দেই, এতিমের সাথে খারাপ ব্যবহার করি। আজকে আমরা এতিমের হক মারি। বাবাজি, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ এতিম ছিল আমার নবী। যেই নবীরে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না। ওই নবী আপনার আমার জন্য এমন কষ্ট করছেন, ওই নবীর মোহাব্বতে, ওই নবীর সুন্নতে এতিমকে কষ্ট দিব না ইনশাআল্লাহ বলেন। কারণ আপনার আমার
আমার পয়গম্বর আমাদের জন্য এমন কষ্ট করছেন, ওই নবীকে মহাব্বত করার ইচ্ছা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, ওই নবীকে ভালোবাসবেন কি বাসবেন না? এজন্য তো কবি কত সুন্দর করে বলছেন, শুনেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যারা পারেন আমার সাথে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশেকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন মারহাবা। ভাইরা আমার, তো আল্লাহর রসুলের মুহাব্বত এটা অন্তরে রাখবেন কি রাখবেন না বলেন তো? এই মাহফিল থেকে সবক নিবেন, যতদিন বাঁচবেন আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, তো আমি যেই কথাটা বলছিলাম, আমার আল্লাহ দুই নম্বর যেই হুকুম দিছেন, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। বাবাজি, এই জায়গায় অনেক আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই মা বাবারে কবরের মধ্যে রাইখা আজকে
আজকে যারা গুনাহ করতেছেন ওই মা বাবারে কবরে রাইখা আজকে যারা আল্লাহর হুকুম মানেন না, এ যুবক ভাই, যদি দুইটা পা আগাইয়া দাও, তোমার দুইটা পা দইরা বলবো মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না। কারণ মা এমন দামি একটি সম্পদ, মায়ের মতো দামি সম্পদ পৃথিবীর জমিনে নাই। আল্লাহর রসুলের কাছে সাহাবী আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত কে? আল্লাহর রসুল ডাক দিয়া বলে উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার আবার সাহাবী আসছে, ডাক দিয়ে বলে নবীজি আমার কাছে বেশি সম্মান পাওয়ার অধিকার কে? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে উম্মুকা, তোমার মা। 3 নাম্বার আবার রসুলের কাছে জিজ্ঞাসা করছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকার কে? আল্লাহর রসুল বলেন উম্মুকা, তোমার মা। 4র্থ নম্বর আল্লাহর রসুল বলছেন আবুকা, তোমার পিতা। মায়ের নাম কয়বার বলছেন? মায়ের কথা 3 বার বলছেন। অতএব মা বড় দামি। মা আপনার আমার জন্য অনেক কষ্ট করেছেন। আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আপনি আমি কত লাথি মারছি। মা খানার প্লেট নিয়ে খাবার খাইতে বসছে, হঠাৎ করে মা বমি কইরা সব খাবার ফালাইয়া দিছে। দাদি আর নানি জিজ্ঞাসা করছে, ও মা তোমার কি হইছে? মা কিন্তু বলতে পারতো যে আমার সন্তান আমারে কষ্ট দিছে, কিন্তু ওই জনম দুঃখিনী মা কখনো আপনার আমার নামে নালিশ করে নাই। বরং মা তাহাজ্জুদের মুসাল্লায়, নামাজের মুসাল্লায় মা আপনার আমার জন্য দোয়া করছে, ওগো মালিক তুমি আমারে যত কষ্ট দাও আমি সব কষ্ট মাথা পেতে নিব, কিন্তু আমার পেটে যেই সন্তান দিছো আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানরে তুমি ভালো রাখো। এরে যুবক ভাই, ওই মা বাবারে আজকে তুমি কেমনে আঘাত দাও? ওই মা বাবারে আজকে তুমি কেমনে আঘাত দাও? আজকে তুমি কিভাবে বিবির কথা শুই না মা বাবার কথা শুনো না? ওই মা বাবাকে তুমি কেন এত পর করলা? তুমি আমি যেদিন দুনিয়ার জমিনে আসবো মা এমন ব্যথায় কাতর, দাদি আর নানি খালারা আমার মায়ের পাশে বসে আছে। মায়ের এমন একটা পর্যায়ে এমন ব্যথা শুরু হয়ে গেছে, মা আর প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না। এক সময় আপনার আমার মা দাদি আর নানির ডাক দিয়ে বলে আম্মা জানেরা আপনারা একটু ঘর থেকে বের হয়ে যান, আমার স্বামীরে ডাক দেন। আপনার আমার আব্বা জান যখন মায়ের কাছে গেছে, মা ডাক দিয়ে বলে স্বামী আমার আজকে আমি এমন ব্যথায় অনুভব করতেছি রে স্বামী, আমি মনে হয় না আর দুনিয়ার জমিনে বাঁচবো। ও স্বামী তোমার সংসার জীবনে তোমার হকগুলো ঠিক মতো পালন করতে পারি নাই, তোমার সংসারের খেদমত গুলো আমি ঠিক মতো করতে পারি নাই রে স্বামী। আজকে মনে হয় আমি এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, আজকের এই ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। ওই সময় আপনার আমার আব্বা জান আপনার আমার মাকে কি পরিমাণ সান্ত্বনার বাণী শুনাইছে। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম, এই যে শীতের দিন, আপনি আমি
ওই কম্বলের মধ্যে প্রসাব করে দিছি, আপনি আমি বিছানার মধ্যে প্রসাব করে দিছি। জনম দুঃখিনী মা আপনারে আমারে এমন মোহাব্বত করছে, মা নিজে এই শীতে ভিজা জায়গায় ঘুমাইছে, আপনারে আমারে শুকনা জায়গায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই,